নমস্কার, আমি শুভেন্দু রায় বলছি। আজকে হচ্ছে সার্কুলেটরি সিস্টেম সম্পর্কে আলোচনা হয়েছে। রক্ত সঞ্চালন পদ্ধতি বা সার্কুলেটরি সিস্টেমে বলতে বোঝায় হৃৎপিণ্ড বা ফুসফুসের ধমনী বা আর্টেরিয়াল সিস্টেম আর শিরাগুলি বা ভেন্স। তাছাড়া লিম্ফ সঞ্চালিত হয় পৃথক নালী দ্বারা। দেহের প্রতিটি টিস্যুর জীবন নির্ভর করে যথেষ্ট পুষ্টি, অক্সিজেন, কড়া ও পরিত্যাজ্য পদার্থ ও ওয়াস্ট প্রোডাক্টসগুলি ত্যাগ করে দেহ বের করে দেয়। আচ্ছা, এর কাজ রক্ত বা ব্লাড এর হার্ট থেকে দেহের প্রতিটি অংশ রক্ত সঞ্চালন কাজটি করে থাকে। হৃৎপিণ্ড বা হার্ট হলো একটি বিরাট পাম্পিং অর্গান বা সজোরে রক্তকে পাম্প করে অজস্র হ্যাঁ ধমনী থেকে এ, ধমনী, তারপরে আরও সরু ধমনী, তারপরে আরও সূক্ষ্ম সরু ধমনী, এর মধ্যে দিয়ে দেহের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয় গোটা শরীরে রক্ত। আচ্ছা, ধমনী বা আটারিগুলি রক্তকে বহন হ্যাঁ করে সারা শরীরে ছড়িয়ে দেয়। এছাড়া থাকে এটি আটারিতে থাকে কি না হ্যাঁ অক্সিজেনেটেড ব্লাড বা বিশুদ্ধ রক্ত। শিরা বা ভেন, আচ্ছা, এগুলি দেহের সারা অংশের থেকে অশুদ্ধ ওই ক্যাপিলারিজ ভেন থেকে আসে ভেনেরিওলস, ভেনেরোস থেকে আসে ভেন থেকে হুম আসে কোথায় না ইনফেরিয়র ভেনে খাম্বা, ইনফেরিয়র সেখানে হ্যাঁ। আচ্ছা, এতে এতে কি থাকে না দূষিত রক্ত বা কার্বন ডাইঅক্সাইড হ্যাঁ বহন করে থাকে। তা বিশুদ্ধ হয়ে আবার রক্ত হার্টকে ফিরে আসে। তারপর আবার হার্ট সেই রক্ত পাম্প করে সারা শরীর হ্যাঁ আবার চলে যায় কোথায় না লাংসে। লাংসের যে আবার বিশুদ্ধ হয়ে তখন আবার রক্ত হ্যাঁ তখন কি অক্সিজেন শুদ্ধ হয়ে আবার হ্যাঁ এই হার্টে আবার প্রবেশ করে। আটারিগুলি এই প্রথম ছোট ছোট আটারিতে ভাগ হয়, তারপর আটারি আবার নানা বড় আর্টারিয়ালসে ভাগ হয়, তারপর তা আবার নানা ছোট আর্টারিয়ালসে ভাগ হয়, তারপর আবার বিভক্ত হয়ে সরু সরু জালের মতো আটারি ক্যাপিলারিস এ ভাগ হয়ে থাকে। হুম আপনি ক্যাপিলারিস ভেনাস আটারি ক্যাপিলারিস থেকে তা যায় ভেনাস ক্যাপিলারিস, এ থেকে তা আসে ভেনুয়েলসে। অবশেষে অনেকগুলি ভেন দিয়ে আসে মহাধমনী বা ইনফেরিয়র ভেনা কাবা। এর থেকে রক্ত ফিরে আসে আবার হার্টে। এইভাবে চক্রাকার যে পরিবহন চলে তাকেই বলা হয় সার্কুলেশন অফ ব্লাড। নমস্কার, আজকে ভিডিওটি শেষ হলো।